হ্যালো বন্ধুরা, নতুন একটি সকালের শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। সবার দিনটা আজকে ভীষণ ভীষণ ভালো কাটুক। এখন বাজে সকাল এই 9টা বাজে, বেশি বাজে না, 9টা বাজে। এখন একটু চা করেছি আমি, আর আমার পাশের বাড়ি এক দিদি আছে, সরস্বতী দি। ওকে তোমরা ভিডিওতে দেখেছো এর আগেও। তো ওর জন্য আর আমার জন্য চা করেছিলাম, সকালে একটু চা খাবো বলে লিকা চাই করেছি। আর এদিকে দেখো এত বৃষ্টি হচ্ছে, তবুও কি গরম, বাপরে বাপ। সকাল থেকে ঘামা শুরু করেছি, কিন্তু ঘামলে তো হবে না, তো রান্নাবান্না তো করতেই হবে, সেজন্য চলে এসেছি রান্নাঘরে। আর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের বাড়ির লেবু গাছ, যেটা কাগজে লেবু, কিন্তু একটু বড় সাইজের হয়। এই গাছটা 3 বছর ধরে এত ফল দিচ্ছে, মানে প্রচুর প্রচুর পরিমাণে লেবু হচ্ছে। আর এবারে লেবুটা শেষ হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি মা একজনকে ডেকে এমনভাবে কেটেছে গাছটা, পুরো একদম সব ডালপালা ছেটে দিয়েছে। জানি না পরের বছর আবার গাছপালা, মানে ডালপালাগুলো নতুন করে হবে কি না সেটা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে না হবে করে, পুরোই ডালপালা এমনভাবে কেটেছে যে একদম শুধু উপরেই কিছু কিছু পাতা রয়েছে। তো যাই হোক, এদিকে আমি বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। করলে কী হবে, শিরো বারবার করে উঠে উঠে জানলার মধ্যে চলে যায় দৌড়ে দৌড়ে। আর মানে সারাক্ষণ রাস্তা দিয়ে কোনো অচেনা লোক গেলে চিল্লাতে থাকে। আর এদিকে দেখো চাদরগুলো তো কেটে কুটি কুটি করেই রাখে সবসময়, সেটা নতুন করে বলার কিছু নেই। এখনও পর্যন্ত আমি নতুন কোনো চাদর পাততে পারি না, যতগুলো চাদর ছিল সব কিন্তু কেটে শেষ করে দিয়েছে। আর এখনও পর্যন্ত এত বড় হয়েছে, তারপরও ওর স্বভাব মানে পরিবর্তন আর হচ্ছে না। আর এদিকে বসিয়ে দিয়েছি ডাল। আজকে ডাল হবে মুসুরির ডাল, টমেটো, ধনেপাতা আর হলো কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে কালকে রাতে একটু কুঁদরিগুলো কেটে রেখে দিয়েছিলাম, কুঁদরিগুলো আজকে ভাজা করব ডালের সাথে। আমাদের পাশের বাড়ির একটি বউ হঠাৎ করে সকালবেলায় অসুস্থ হয়ে পড়েছিল, যাই হোক কোনো কারণে। তো আমি যে ওকে একটু দেখতে যাব তার উপায় নেই, তার আগে শিরো বেরিয়ে গেছে বাইরে গেট থেকে। তো তারপর যাই হোক আমি রান্নাঘরে চলে এসেছি। এখানে আজকে হবে চিকেন, তাই এখানে পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে রেখে দিয়েছি, টমেটো। আর এখানে দেখো মিনি এসছে বলে মিনিকে একটু আদর করতে পারবো না, ও যে এত হিংসুটি হচ্ছে কেন দিনকে দিন, তোমরাই দেখো বন্ধুরা। ম্যাও বলো, হিংসুটি চলে এসেছে, হিংসুটি, হিংসুটি চলে এসেছে, এই যে হিংসুটি চলে এসেছে গো, হিংসুটি চলে এসেছে। হিংসুটি খুব হিংসুটি, মিনিকে আদর করা যাবে না, মিনিকে মিনি বলা যাবে না, এদিকে চিকুকে চিকুক বলা যাবে না, কাউকে আদর করা চলবে না, কাউকে ডাকাও যাবে না, এমন হিংসুটি, এমন হিংসুটি। চলে আসো মা, তুমি ঘরে আসো, শিরো ঘরে এসো। ওই দিল হিস করে, চলো ঘরে ঢোকো। এই যে ম্যাডাম এখন সকালের খাওয়া হয়ে গেছে, ওনার সকালে দুধ বিস্কুট দিয়েছিলাম, খাওয়া কমপ্লিট। এখন এখানে বসে বসে ঝিমোবে, ঘুম পাচ্ছে তবু ঘুমোবে না, মাকে পাহারা দিতে হবে। মা করছে এখানে রান্না, তাই মাকে এখানে পাহারা দিতে হবে। ওইদিকে দেখো পাখা চলছে, আর ম্যাডাম এখানে এসে সিঁড়ির উপরে শুয়ে শুয়ে আমাকে দেখবে আমি কি রান্না করছি আর কি করছি না করছি, কোথায় যাব না যাব, এগুলো ফলো করার জন্য এখানে বসে থাকে সবসময়। আর এখানে দেখো আমি এখন কুঁদরি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এপাশে করেছি হলো টমেটো দিয়ে ডাল, টমেটো ডালটা হয়েই গেছে। আর এরপরে করব আমি চিকেন কষা, তোমরা দেখতে থাকো। ওর যাদেরকে পছন্দ না হবে তাদেরকে দেখলেই শুরু হয়ে যায় ওর একই গান, ওই যে ঘেউ ঘেউ করে চিল্লানো শুরু করে দিয়েছে। মানে চেনা হোক অচেনা হোক, যেই যাই হোক না কেন, ওর যদি পছন্দ না হয় তাকে দেখলে চিল্লাতে থাকবে। আর চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি, একবার দেখিয়ে দিই তোমাদের। রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে করেছি ডাল, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। আর করেছিলাম এখানে কাঁচকলা আলুর তরকারি, নিরামিষভাবে একটু হিং দিয়ে আর ঘি দিয়ে করেছিলাম। আর এখানে যে চিকেন কষা হয়েই গেছে। আর করেছিলাম এখানে আলু কুঁদরি ভাজা, এটা ডালের সাথে খাবো বলে। চলো বন্ধুরা, অনেক বেলা হয়ে গেছে, এখন আর বেশি কথা বলবো না। খাবারে যে বেড়ে নিয়েছি, এখন খেতে হবে। বেলা এখন প্রায় 3টে বাজতে চললো। তো যাই হোক, আর দেরি করবো না। আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই পাশে থেকো। টাটা।